নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি কাঁচকলা ভাজা। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচকলা নিয়ে নিয়েছি 4-5টা মতন। আমাদের কাকু দিয়েছে, ওদের গাছে হয়েছিল, ঠিক আছে। মানে খুব সুন্দর কাঁচকলাগুলো দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আগের দিন দিয়েছিল, পরের দিন করছি, কারণ আগের দিন রান্না অলরেডি করে নিয়েছিলাম, তার জন্য, ঠিক আছে। তো চলুন কাঁচকলাগুলো ছুলে ভালো মতো কেটে নিচ্ছি। আজ বানাবো আমি সর্ষে ফোড়নে কাঁচকলা ভাজা। এই রোজ রোজ এই মাছের ঝোল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তার জন্য আজ বানাবো কাঁচকলা ভাজা। চলুন তাহলে ছুলে কেটে নিই ভালো মতো। প্রথমে বন্ধুরা দেখুন, আমি কাঁচকলাটা কেটে নিয়েছি, আরও দুটো আমার কাটা বাকি আছে, আমি কাটছি, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এটাকে কাঁচকলা বটিও বলতে পারেন। দেখুন আমি কেটে নিয়েছি, কিভাবে আপনারাও কাটবেন। দু একটা হয়তো একটু মোটা হয়ে গেছে, কোনো ব্যাপার না। এর মধ্যে বন্ধুরা হলুদ দেব, যেরকম আমরা সাধারণত কলার মোচার সাথে করে থাকি, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁচকলাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা কাটা বাকি আছে। এই দেখুন, এটা কেটে তারপর পুরোটা আপনাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো কাটা হয়ে গেছে, আর একটু হলুদও আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু হলুদটা পুরো এই কাঁচকলাগুলোর সাথে মিশিয়ে নেব, ঠিক আছে। বন্ধুরা আপনারা সবাই তো জানেনই কাঁচকলা বা মোচার মধ্যে আমরা হলুদ কেন দিই, কারণ যাতে কালো না হয়, তার জন্য। বন্ধুরা আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আমার চ্যানেলে কিন্তু মোচা ঘন্টর রেসিপি আপলোড আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। একটু খুঁজতে হবে। আর যদি আপনারা চান, আমি কিন্তু কমিউনিটি পোস্ট বা এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর আপনারা যদি চান, আমি নতুন করে কিন্তু মোচার ভিডিও অবশ্যই করব, আর আপনারা কমেন্ট বক্সে জানান। বন্ধুরা এই যে দেখুন, হলুদের সাথে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি জলের মধ্যে কাঁচকলাগুলো কুচি কুচি করে কেটে রাখা, ঠিক আছে। এখন কিন্তু 15 মিনিট মতো ভিজবে এটা, তারপর কিন্তু রান্নাটা করব। চলুন তাহলে 15 মিনিট পর আসছি আবার। বন্ধুরা দেখুন 15 মিনিট হয়ে গেছে, দেখুন একটু কালারটাও কিন্তু একটু পাল্টে গেছে। এবার কিন্তু আমি একটা থালায় তুলে নেব ভালো মতো, জল ছেঁকে দেখবেন একটু যাতে জল না থাকে, তাহলে যখন ভাজার জন্য কড়াইতে দেবেন না, তখন কিন্তু তেল থেকে ছিটে আসবে। তো সাবধানে জল থেকে ভালো মতো পুরো যে কুচি কুচি করে রাখা কাঁচকলাগুলো আমি কিন্তু তুলে নেব। আপনারাও কিন্তু একইভাবে করবেন, ঠিক আছে। আর কেমন লাগবে যে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো প্রায় তুলে নিয়েছি। চলুন পুরোটা তুলে তারপর দেখাই। বন্ধুরা দেখুন আমি আরও একবার ধুয়ে নেব ভালো মতো, ঠিক আছে। চলুন ধুয়ে উঠিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাঁচকলাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি ভালো মতো ধুয়ে, আর দেখুন কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি। একটু ঝাল আছে, তাও আমি একটু 2-4টে দিয়েছি। মানে তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে কড়াইতে চলে যাই। বন্ধুরা দেখুন কড়াইটা আমি গরম করে নিয়েছি আগে থেকেই। এবারে কিন্তু আমি রাইস ব্র্যান তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়েছে, এবারে কিন্তু আমি তেলটা একটু চারিদিকে কড়াইয়ের ছড়িয়ে নেব, তাহলে কিন্তু ভাজা করার সময় একদমই লাগবে না, ঠিক আছে। আর সাদা তেল দিয়ে কিন্তু আপনারা রান্না করলে যদি ধরুন কড়াইতে লেগে যায়, ঠিক আছে, বেশিরভাগ লেগে যায়, তার জন্য আমি বলে দিচ্ছি আগে থেকেই কড়াইটা গরম করে নেবেন, আর তারপর তেলটা দিয়ে তেলটাও খুব সুন্দর করে ভালো মতো গরম করবেন, তাহলে দেখবেন রান্না করলে একদমই লাগবে। বন্ধুরা দেখুন ভালো মতো তেলটা গরম করে নিয়েছি, এবারে কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। এই যে দেখুন দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। বন্ধুরা দেখুন সর্ষেটা দেওয়ার পর একটু ভাজা হতে দিলাম নাড়াচাড়া করে, তারপর প্রথমে একটু কাঁচকলা দেবো, তারপর কিন্তু কাঁচা লঙ্কা দেবো, না হলে কিন্তু কাঁচা লঙ্কাটা ফুটে আসবে, ঠিক আছে। চলুন এই যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কিছুটা দিলাম, এরপরে কিন্তু আস্তে আস্তে সবগুলো দেবো। প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন নাড়াচাড়া করব। বন্ধুরা কাঁচা লঙ্কা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়নও কিন্তু এই কাঁচকলার ভাজা বা এই কাঁচকলা বটি দারুণ টেস্ট হয়, অবশ্যই একদিন বাড়িতে করে খাবেন। বন্ধুরা আমি তো আপনাদের আগে বললামই কাঁচা লঙ্কাটা কেন পরে দিলাম, ঠিক আছে, কারণ যদি তেলের থেকে ছিটে আসে আপনাদের গায়েও লাগতে পারে, তার জন্য কিন্তু আমিও সাবধানে করলাম, আর আপনারাও সাবধানে করুন। এরপর এক এক করে সবগুলো কিন্তু আমি দিয়ে দেবো, এক এক কেন বলছি, মানে সবগুলোই দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন। চলুন একটু নাড়াচাড়া করে তারপর বাকিটুকু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন কাঁচকলা খেতে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কাঁচকলা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়, আপনারা কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো দিয়ে ভালো মতো, ঠিক আছে। এরপর কিন্তু নুন দেব,
বন্ধুরা এবারে কিন্তু আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো, ঠিক আছে? এই দেখুন, এই যে দিয়ে দিলাম। এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা কাঁচকলা ভাজা কেমন লাগছে বা কাঁচকলা বটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভালো মতো। আপনারা একদম পরিষ্কার মতো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি, একদম সহজ পদ্ধতিতে। আর ঘরোয়া পদ্ধতিতে রান্নার কথা মনে পড়লেই শুধু ইউটিউবে যে সার্চ বারে সার্চ করবেন এমইউ কিচেন, দেখবেন বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, ঠিক আছে? এই দেখুন, এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো। দেখুন বন্ধুরা এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি হলুদটা পুরো। দেখুন কাঁচকলার সাথে কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এই যে রান্না করতে করতে জিভে জল চলে আসছে। আর খুবই এটা একটা খুব সুন্দর ইউনিক একটি রেসিপি, দারুণ হয় খেতে। অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাড়িতে। এই দেখুন আপনাদেরকে আমি ভালো মতো দেখানোর চেষ্টা করছি। একটু লেগে গেছিলো কড়াইতে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বন্ধুরা 2 থেকে 4 মিনিট ঢাকা দেবো, ঠিক আছে? এরপর কিন্তু দেখাচ্ছি আপনাদের 4 মিনিট পর। বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি, ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। দেখুন 4-5 মিনিট পরে কিন্তু ঢাকা খুলেছি। আমি 2-4 মিনিট বলেছিলাম, 5 মিনিট মতো হয়েছে, ঠিক আছে? এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, খুব সুন্দর করে কিন্তু ভেজে নেবো। বন্ধুরা একটা কথা বলুন, আলু মনে হচ্ছে না দেখে? আজকাল কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না, আলুই মনে হবে কিন্তু, তবে আলু নয়, এটা হলো কাঁচকলা ভাজা। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন ভাজাটা হয়ে গেছে, আর একটু হবে তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে, এই কাঁচকলা ভাজা অথবা কাঁচকলা বটি। চলুন আমি নামিয়ে নিই তাহলে। দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছি, চলুন পুরোটা নামিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে সাবস্ক্রাইবের পাশে যে অল নোটিফিকেশনের বোতামটা আছে তাতে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।